আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই বসে গেলাম খেতে। তো প্রথমে নিয়ে নিয়েছি লাউ শাক, কারণ আমাদের বাসায় আজকে লাউ শাক রান্না হয়েছে আলু দিয়ে। আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এই ডাঁটা আমি খাই না লাউ শাকের, এই জন্য ফেলে দিচ্ছি। কিন্তু রান্নাটা অনেক ভালো হয়েছিল। লাউ শাক দিয়ে ভাত মেখে তারপর ভালো করে খাবো মন ভরে, কারণ এটা আমার অনেক ভালো লাগে এই জন্য। তো খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কার বাসায় কী রান্না হয়েছে শেয়ার করবে কিন্তু আমার সাথে। তো লাউ শাক দিয়ে ভাতটা খেতে কিন্তু অনেক ভালো লাগছে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেক টেস্টি হয় লাউ শাক দিয়ে আলু দিয়ে। আর কেউ কেউ চাইলে হয়তো চিংড়ি মাছটাও খায়, কিন্তু আমাদের বাসায় চিংড়ি মাছটা আজকে দেওয়া হয়নি। মানে এক এক সময় এক একভাবে রান্না করা হয়, যে যেভাবে কমফোর্টেবল আমরা দুইভাবেই খাই। তো তোমরা কিভাবে খাও জানাবে কিন্তু অবশ্যই। আমার কাছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ছাড়া এমনি বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার কাছে কীভাবে ভালো লাগে জানাবে। আর আলু দিয়ে খাও নাকি তোমরা শুধু খাও এটাও জানাবে। এই যে বলতে বলতে দেখেছো আমার লাউ শাক খাওয়া কিন্তু প্রায় শেষ, অল্প একটু আছে খাওয়া বাকি। এইটুকু আমি খাবো, তোমরা দেখো, কেউ লোভ দিও না যেন, খবরদার, ঠিক আছে? হ্যাঁ, তো বললে বিশ্বাস করবে না, তোমাদের খাওয়াতে পারলে বিশ্বাস করতে, এত টেস্টি লাগছে যা বলার বাহিরে। দুপুরে খাওয়ার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। এই যে লাউ শাক দিয়ে আমি শেষবারের মতো খেলাম, এবার দেখি অন্য কি আছে। এই যে নিয়ে নিয়েছি একটু মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভুনো করা হয়েছে আজকে। যে ভাতটা সুন্দর করে মেখে এবার খাবো আমি। দেখো তোমরা বসে বসে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভুনো করলে অনেক টেস্টি হয়। এটা বিশেষ করে গ্রীষ্মকালে বেশি ভালো লাগে শীতকালের চেয়ে, তবে আমাদের বাসায় এনেছে শীতকালে, ভালো লাগে খেতে। অত ভালো না, মোটামুটি চলে। একদম পছন্দের এইটা বলবো না, মোটামুটি চলে। তো যাই হোক, ভালো করে মেখে এবার খাবো আমি। তোমরা কী কী খাও? কুমড়া অনেকেই আছে কুমড়া খেতে চায় না বা ভালো লাগে না, অনেকেই বলে যে না ভালো লাগে না এই জন্য আমি খাই না, বা অনেকে এমনি খায় না। আবার অনেকের মিষ্টি পছন্দ, এটা আবার একটু মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টি কুমড়া, এই জন্য অনেকে খায় না। কিন্তু আমার ভালো লাগে, এই জন্য আমি খাই। মানে তেমন বেশি না, মন চাইলে খাইলাম, না মন চাইলে নেই, এরকম। তো আমার দলে কে কে আছো আর অন্য দলে কে কে আছে এটাও কিন্তু জানাবে, ঠিক আছে? মিষ্টি কুমড়া এমনি অনেক ভিটামিন আছে, যদি আমরা বুঝি না এর জন্য খাইও না। যারা ডায়েট করে তাদের জন্য এটা পারফেক্ট, মিষ্টি কুমড়া। তারপরে এর বীজ শুকিয়ে অনেকে খায়, এটা শরীরের জন্য অনেক উপকার, প্লাস তোমার ডায়েটের কাজ করবে। এই যে বলতে বলতে নিলাম একটু মুগ ডাল, আমাদের বাসায় মুগ ডাল দিয়ে মুরগির চামড়া, নরুলি, তারপর হচ্ছে পা, এগুলো দিয়ে রান্না করছে। আর এটা অবশ্য কালকের, আজকের না, এই জন্য একটু ভাজার পরে এরকম হয়েছে, মানে গরম করেছিল এই জন্য এরকম একটু ভাজা ভাজা হয়েছে। তো কালকের চেয়ে আজকে বেশি টেস্ট লাগতেছে গরম করার পরে। তো তাই দিয়ে এখন খেয়ে নেব। তোমরা কে কে খাও মুগ ডাল? আর কার বাসায় কী রান্না করা হয়েছে তাড়াতাড়ি জানাও আমাকে, ঠিক আছে? মসুর ডাল বা অন্য ডালের চেয়ে মুগ ডালটা আমার ভালো লাগে। তোমাদের ভালো লাগে? তোমরা খাও? জানাবে কিন্তু অবশ্যই। আমাদের বাসায় আজকে এগুলোই রান্না হয়েছে, এরপর আছে আর একটা মাই মোস্ট ফেভারিট, ওইটা পরে দেখাবো। এই যে বলতে বলতে চলে এসছে মাই মোস্ট ফেভারিট। এই যে এটা হচ্ছে কি মাছ বলো তো তোমরা, বলো, কমেন্ট করে জানাও চিনতে পেরেছো কি না। অনেকেই পেরেছো, অনেকেই পারোনি। তো যাই হোক আমি বলে দেই, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, যদিও ক্যামেরা অত বোঝা যাচ্ছে না। তো তেলাপিয়া মাছ সবজি দিয়ে রান্না করা হয়েছে। সবজি হচ্ছে এখানে ফুলকপি, যেটা শীতকালের খুব পছন্দের একটা সবজি আমার, শালগম, তারপরে টমেটো, তারপরে আর কী কী দিয়েছে আমি সঠিক বলতে পারবো না। আর আলু দিয়েছে, আলুটা আমি খুব একটা খাই না, যতটা পারি অ্যাভয়েড করে চলি, একটা হেলথ কনসিয়াস লোক আমি এই জন্য। তো এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। কেউ কেউ আবার অন্য মাছ দিয়ে খায়, আজকে আমাদের বাসায় এই মাছ দিয়ে রান্না করেছে,
চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তো এই মাছ দিয়েও ভালো লাগছে। তো এই তো খেয়ে নেব, আর বেশি কথা বলবো না। বুঝতে পারছি তোমাদের অনেক লোভ লেগেছে, যাই হোক দেওয়া যাবে না। এই পর্যন্তই আজকের ভিডিওটা। আমি একটু খাই শান্তিতে মাছটা। থ্যাংকস ফর ওয়াচিং।